I state clearly, as Prime Minister of this great country, that the United Kingdom formally recognises the State of Palestine. বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায় লেখা হলো রোববার 21 সেপ্টেম্বর 2025-এ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্বের 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়, বরং বৈশ্বিক কূটনীতিতেও নতুন অধ্যায় সূচনা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আমরা আজ শান্তির আশা ও 2 রাষ্ট্র সমাধানকে পুনর্জীবিত করতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। একটি নিরাপদ ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন, এই লক্ষ্যই আমাদের পদক্ষেপ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিসও একই সুরে কথা বলেছেন। এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ যা 2 রাষ্ট্র সমাধানের পথকে মজবুত করবে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, আজ থেকে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য আমাদের এই অঙ্গীকার। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু কূটনৈতিক ঘোষণা নয়, বরং গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়, ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপন এবং জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট সব মিলিয়ে এই সিদ্ধান্তের নৈতিক চাপ আরও জোরদার হয়েছে। জাতিসংঘের কমিশন সম্প্রতি জানিয়েছে, গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে দেখা যায়, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য এই সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনাও চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে বলছেন সন্ত্রাসকে পুরস্কৃত করা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই উদ্যোগের বিরোধিতা করছেন। কিন্তু ব্রিটিশ সরকার স্পষ্ট করেছেন, ফিলিস্তিনের রাষ্ট্র হওয়ার অধিকার হামাসের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটা ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার। বর্তমানে জাতিসংঘের প্রায় 75% সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং গত বছর ফ্রান্সও এ পথেই হাঁটার ইঙ্গিত দেয়। তবে এখনও বড় প্রশ্ন রয়ে গেছে, ফিলিস্তিনের সীমানা কোথায় হবে? রাজধানী হবে কি পূর্ব জেরুজালেমে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি কি সত্যি ফিরবে মধ্যপ্রাচ্যে? একটি স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন আজও আরও এক ধাপ এগিয়ে গেল, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে রূপ নিতে হলে দরকার প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা এবং স্থায়ী শান্তির অঙ্গীকার। সঞ্জিদা জুথি, সারা বাংলা।